দাউ দাউ করে জ্বলছে ইয়েমেনের রাজধানী সানার একটি জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার রাতভর সানা সহ বিভিন্ন জায়গায় জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এসব স্থাপনা। তেল আবিবের দাবি, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা জবাবে ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদা সহ বেশ কয়েকটি জায়গায় একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হাউথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ারও দাবি করেছে আইডিএফ। হাউথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। হামলা চালানো হয়েছে বন্দর ও সানার জ্বালানি অবকাঠামোতেও। ইরান সমর্থিত গোষ্ঠীটি এসব স্থাপনা ব্যবহার করে সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে। নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ইসরায়েল। ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানায়, দেশটির হোদেইদা বন্দরে 4টি ও রাস ইসা তেল স্থাপনা লক্ষ্য করে 2টি হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় বার্তা সংস্থাটি। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ সাইরেনের শব্দে ঘুম ভাঙে তেল আবিবের বাসিন্দাদের। ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছুড়লে তেল আবিব জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেখা দেয় চরম আতঙ্ক। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে হাউথির ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করা হলেও একটি ভবন ধসে পড়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার পরপরই জরুরি বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়। অ্যাম্বুলেন্সের পাশাপাশি বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরাতে দেখা যায়। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই হামলা বলে জানায় হাউথি। গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পরই পাল্টা হামলার ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। রাইসা জান্নাত, সময় সংবাদ।